হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালে আমাদের বাগান আলো করে থাকে যে সমস্ত ফুল, তাদের মধ্যে অন্যতম হলো পিটুনিয়া। আমার আজকের নিবেদন এই পিটুনিয়া গাছের খুঁটিনাটি বিষয়। ভিডিওতে থাকছে গামলা ভর্তি এই ধরনের পিটুনিয়া ফুল পেতে কিভাবে এর মাটি তৈরি করব এবং পরিচর্যা করব। তাই স্কিপ না করে বন্ধু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পিটুনিয়ার মাটি তৈরি করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। হালকা ঝুরঝুরে এবং ওয়েল ড্রেন্ড মাটি পিটুনিয়া গাছের জন্য আদর্শ। আর এই পিটুনিয়ার মাটি তৈরির জন্য আমরা নিয়ে নেব 40% গার্ডেন সয়েল, 20% কোকোপিট, 10% বালি এবং 30% পুরনো গোবর সার। এখন মাটি, গোবর সার, কোকোপিট এবং বালি একসাথে করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মাটির মিশ্রণটিতে আমরা 1 মুঠো সিঙ্গেল সুপার ফসফেট এবং 1 মুঠো নিম খোল মিশিয়ে নেব। এই সিঙ্গেল সুপার ফসফেট এবং নিম খোল আমরা প্রতি 10 থেকে 12 ইঞ্চি টবের হিসাবে 1 মুঠো করে নিয়ে নেব। এরপর এই নিম খোল এবং সিঙ্গেল সুপার ফসফেট মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই রিপোর্টিংয়ের জন্য আমাদের পটিং মিক্স সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। পিটুনিয়া গাছ করার জন্য আমরা 10 থেকে 12 ইঞ্চি ডায়ামিটার যুক্ত এবং 5-6 ইঞ্চি গভীরতা যুক্ত গামলা জাতীয় পাত্র নিয়ে নেব। পিটুনিয়া গাছের রুট মাটি থেকে গভীরতায় 4-5 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়, তাই পিটুনিয়া গাছের ক্ষেত্রে অধিক গভীরতাযুক্ত পাত্রের প্রয়োজন পড়ে না। পিটুনিয়া গাছের রুট যেহেতু হরাইজন্টালি বেশি বিস্তৃত হয়, তাই আমরা একটু বেশি ডায়ামিটার যুক্ত অর্থাৎ চওড়া মুখওয়ালা কোনো পাত্র ব্যবহার করব। গামলার ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করে বানিয়ে নেওয়ার জন্য আমরা কিছু স্টোন চিপস নিয়ে গামলার ছিদ্রগুলোকে একটা লেয়ার বানিয়ে বন্ধ করে দেব। তারপর এর ওপর কিছু বালি আমরা ছড়িয়ে দেব এবং এভাবে আমরা গামলার ড্রেনেজ সিস্টেমটা বানিয়ে নেব। স্টোন চিপসের পরিবর্তে আপনারা ছোট ছোট ইটের টুকরোও ব্যবহার করতে পারেন। এবার আমরা পিটুনিয়া গাছের রিপোর্টিং করব। আর এই রিপোর্টিং করার জন্য আমরা আগে থেকে বানিয়ে রাখা পটিং মিক্সের কিছু অংশ দিয়ে গামলার কিছু অংশ ভরাট করব এবং তারপর যে গাছটি আমরা রিপোর্টিং করব সেই গাছটি মোটামুটি গামলার মিডল পজিশনে রেখে পটিং মিক্সের বাকি অংশ ভরাট করে আমরা গাছটির রিপোর্টিং করে দেব। দেখুন, গামলার মধ্যে আমরা পিটুনিয়া গাছের রিপোর্টিং করে ফেললাম। রিপোর্টিং কমপ্লিট হয়ে গেলে একটা কাজ আমাদের করতে হবে, আর এর জন্য আমাদের প্রয়োজন হবে হিউমিক অ্যাসিডের।
আর এই হিউমিক অ্যাসিড আমরা 2 ml পার লিটার হিসাবে জলে গুলে গাছের ওপর এবং গামলা বা টবের মাটিতে ভালোভাবে ছড়িয়ে দেব। আর এই কাজটি করতে পারলেই আমাদের পিটুনিয়া গাছের রুটের গ্রোথ খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, যার ফলস্বরূপ গাছটি খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে। এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেওয়ার পর গাছটিকে আমরা 2-3 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। পিটুনিয়া গাছ খুব বেশি জল পছন্দ করে না, তাই গাছটিকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখার জন্য আমরা খুব কম জল গাছে প্রয়োগ করব। আর যখনই আমরা দেখব টবের বা গামলার মাটি উপর থেকে 1-1.5 ইঞ্চি মতো শুকিয়ে এসছে, কেবলমাত্র তখনই আমরা গাছে জল প্রয়োগ করব। জল দেওয়ার ক্ষেত্রে খুব ভালো হয় যদি আমরা 1 দিন অন্তর পিটুনিয়ায় জল প্রয়োগ করি। এবার আসি পিটুনিয়া গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। পিটুনিয়া গাছের খাবার তৈরি করার জন্য আমরা 100 গ্রাম খোল নিয়ে সেটা 1 লিটার জলে ভিজিয়ে দেব এবং 3 থেকে 4 দিন আমরা এই খোল পচিয়ে নেব। আমরা যদি চতুর্থ দিনে এই খোল পচানো জল গাছে প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে তার আগের দিন আমরা 10 গ্রাম এনপিকে 10-26-26 নিয়ে এই খোল পচানো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং তার পরের দিন আমরা এই খোল পচানো জল এবং 10-26-26-এর মিশ্রণটিকে জল মিশিয়ে ডাইলুট করে নেব। আর এই ডাইলুট করার জন্য আমরা 10 লিটার জল এই মিশ্রণটিতে অ্যাড করব এবং তারপর এই ডাইলুট করা মিশ্রণ থেকে আমরা 200 ml করে নিয়ে প্রত্যেক গামলার মাটিতে প্রয়োগ করব। আর এটা আমরা 10 দিন অন্তর প্রয়োগ করব। পিটুনিয়া গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য প্রতি 10 থেকে 12 দিন অন্তর আমরা ইমিডাক্লোপ্রিড গ্রুপের কোনো ইনসেকটিসাইড, যেমন কনফিডর হতে পারে, ইমিডা হতে পারে কিংবা টাটামিডাও হতে পারে, 1.5 ml পার লিটার হিসাবে জলে গুলে গাছে ভালোভাবে স্প্রে করে দেব। এই ইনসেকটিসাইড প্রয়োগ করার কাজটি আমরা বিকাল বা সন্ধ্যাবেলায় করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।